আমি তো নিমাই না। মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে মালিকের দালালেরা হুঁশিয়ার সাবধান মালিকের দালালেরা শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে মানতে হবে শ্রমিকের ন্যায্য দাবি কোথায় কোথায় শ্রমিক কোথায় চলবে না চলবে না চলবে না চলবে না কোথায় কোথায় শ্রমিক একসাথে এক পথে চলবো। যে আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তাদের সাথে একসাথে চলবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে যাই, সময়ের অভাবে বলতে পারি না। আমরা এতটুকু নিরুপায়। আজকে 16 বছর যাবৎ আমাদের অনেক দাবি বুকের ভিতরে আটকা, কিন্তু আমরা বলতে পারি না। যখনই বলতে যাই, যেই বলতে যাই তার শেরপুর থাকার দায় হয়ে যায়। আমি যদি মুরাদ আজকে এই সত্য বলতে যাই, মুরাদ ভালো না। যখনই কমিটিতে আসছি এমন কোন জায়গা নাই, কোন জায়গা যে এই সেক্টরে বোনাস নাই, এটা নিয়ে কথা বললে মুরাদ ব্যক্তি যুক্তিতে কথা বলে হলা। যখনই বলে আমাদের ছুটির প্রয়োজন, আমাদের গার্জিয়ান মারা যায়, আমাদের ছুটি দেওয়া হয় না। আমাদের বছরে রোজার ঈদ, কুরবানির ঈদ, উৎসব মুখর কোন ছুটিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তারপরে আমরা একটু বলার পরেও ধৈর্য ধরে আসতে মালিক সমিতির কাছে আমরা মালিক সমিতির কাছে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে একটা 5 দফা দাবির লিখিত কাগজ দেই। 5 দফা দাবিটি আমাদের কি ছিল? প্রথম দাবি ছিল আমাদের একটা বোনাস, রোজার ঈদে ফুল, কুরবানি ঈদে হাফ। দ্বিতীয় দাবি কি ছিল? আমাদের ডিউটির সময় নির্ধারণ করা। সকালে আসি ঠিক আছে, রাইতে কখন দেবো আমার নিজের দোকান দূরের কথা আমার ঘরের বউ জানে না, বাড়িওয়ালা জানে, বাচ্চা থাকলে আবো, এর বাইরে আর কোনো সময় নাই। 3 নম্বর দাবি কি দিয়েছে? আমাদের বছরে একটা ন্যূনতম 16 দিনের ছুটি দেওয়া হবে। দাবি জানাইছি, এখনো দাবি পাস হয় নাই। 4 নম্বরে কি জানাইছি? কার্ডধারী সদস্য ছাড়া কোনো সদস্য ডিউটি করতে পারবে না। এটা নিয়েও মালিক সমিতির সমস্যা, চতুর সাইডে মালিক সমিতির সমস্যা। 5 নম্বরে একটা দাবি জানাইছি, একটা দোকানের শ্রমিক মৃত্যুকালীন তাকে যেন বিবেচনা টাচনা বিবেচনা করে তাকে কিছু দেওয়া, আমরা একটা দাবি জানাইছি। এটাও তাদের সমস্যা। আমরা কাগজ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের বিষয়টা ঘুরঘুর করছি। যখনই বলছে তখনই তাদের মাঝে যাইছি, যখনই বলছে মিটিং আছে আসো আলোচনা, আমাদেরকে অপমান অপদস্থ করছে, বারবার অপমান অপদস্থ করছে। আমার বাবার বয়সী কাকা বলে গেল, আমাদেরকে ডাইকা নিয়ে গেছে সমাধানের জন্য, কিন্তু তারা সমাধানের গল্প তো দূরের কথা, কার কেমনে কি চাবাইলে ভাল লাগে, কার কি হয়েছে এগুলা ইতিহাস শোনাই দিছে। তারই একটা মানারও খবর নাই। আমরা কালকে মাইক মেরে দিছি, কালকের আগে কি করছি? আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিতে চাইছিলাম, কিন্তু মালিক সমিতির বিবেচনা করে আমরা আলটিমেটাম দিচ্ছি 72 ঘন্টা। তারপরে সে মাইক মারার পরে কালকে আমাদের নিয়ে বসলো। ভালো কথা, আমরা বসবো, কারণ আমরা তো চাইতেই আছি যে আমাদের একটা সমাধান হোক। আমরা সহিংসতা চাই না, আমরা সমাধান চাই। এই জন্যই কালকে রাত্রে 3:30 ঘন্টা আপনাদের সাথে আমরা বসেছিলাম। কি বললাম? আপনাদেরকে তো হাত জোর করে বলছি, ন্যূনতম বছরে 10টা দিন আমাদের ছুটি দেন। একটা স্টাফের বাবা মারা গেলে আমাদের দেশক ভাইকে দেশনাতন বাইরে আছে, 15 থেকে 20 দিন তাদের গার্জিয়ান মারা গেলে কাজ করতে হয়। আপনারা এই ছুটিটা দেন, অর্ধেক দেন। এটাও বড় অন্যায় হয়েছে, ছবিতে থেকে দেয় নাই। আমার যুবক ভাইয়েরা অনেকে চাকরি করে, আমি বলছি এদের বিয়ে করতে গেলে 5 দিন ছুটি দরকার। বিয়ে দেন 5 দিন ছুটি, এটাও তারা মানে নাই। ওখানকার মা মারা যায়, বাবা মারা যায়, নিজে মারা যায়, এটা দেওয়ার বিষয় না, তোমাদের ডিউটি করতে হবে। আমরা ডিউটি করতে হবে। ওনারা বলে তোমরা 365 দিনের বেতন নেও। কোন লোকটা 365 দিনের বেতন নেয় না? এরকম কোন সেক্টর আছে? আছে? নাই। কথা আসলে যে তোমরা আমাদের ডিউটি বেশি করে দাও, এই জন্য আমরা বোনাস দেই। কোন কাগজে কি লেখা আছে যে ডিউটি বসা বেশি করার কারণে বোনাস দিতে দেওয়া হয়? 11/2/2025 তারিখে আমরা মালিক মহোদয়কে দরখাস্ত প্রদান করি। তারপর 3টি দরখাস্ত প্রদান করি। তারা আমাদেরকে আমাদের দাবি হচ্ছে ঈদুল ফিতরের বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে এবং ঈদুল আজহার
বেতনের অর্ধেক বোনাস দিতে হবে, অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান করতে হবে। 2 নম্বর, শ্রম আইনের অধিদপ্তরে আইটা শ্রমিককে 8 ঘন্টা ডিউটি নিয়ম শুরু করতে হবে। আমরা 8 ঘন্টার উপরে ডিউটি করিব না। 3 নম্বর, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী আমাদের উক্ত সমিতির সকল সদস্যদের ছুটি মঞ্জুর করতে হবে। যেমন ঈদের দিনও আমাদের ডিউটি করতে হয়। দুঃখের ব্যাপার, আমাদের ঈদের দিন অর্থাৎ সারা রাত দোকানদারি করলে সেই দিন আমাদেরকে ছুটি দেয়, তারপরে দিন না আসলে আমাদের সঞ্জে দেয়। অতএব আমাদের ঈদের ছুটি, দুর্গা পুজোর সময় ছুটি দিতে হবে। এই ব্যাপারে আমরা 36 দিন পাইছে দিছি, আমরা 36 দিন ছুটি আবেদন জানাচ্ছি। 4 নম্বর, সাংগঠনিক কাজ দ্বারা কোনো সদস্য কোনো দোকানে ডিউটি করতে পারবে না। কার্ড ব্যতীত ছাড়া কোনো সদস্য কোনো মালিকের কাছে দোকানদারি করতে পারবে না। 5 নম্বর, শ্রমিকদের মৃত্যুকালীন কল্যাণ ফান্ডে আমাদেরকে অর্থ প্রদান করতে হবে। আমাদের শ্রমিক মারা গেলে আমাদের একটা কল্যাণ ফান্ড হবে। ওই কল্যাণ ফান্ডে প্রতি মাসে প্রত্যেক দোকান থেকে, প্রত্যেক কর্মচারীর কাছ থেকে যাই দেখ আমাদেরকে প্রতি মাসে কল্যাণ ফান্ড টাকা দিতে হবে। এককালীন আপনি মারা গেলে অভিষেক দিলাম 2000, 3000, এটাও আমরা রাজি নেই। আমাদের দাবি আমাদের প্রতি মাসে কি দেবে আলার সবাইকে কথা হবে। বাধ্য করছে আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো অতি সামান্য, ন্যায্য এবং এটা আমাদের অধিকার। আমাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই বস্ত্র মালিক সমিতির কিছু কুচক্রী মহল তারা বারবার আমাদের দবায় রাখার জন্য বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে। সেই 2009 সাল থেকে 2009 সালে যখন আমাদের শ্রমিক ইউনিয়নের আমরা ট্রেড লাইসেন্স করে আনি 45-93, সেই 45-93 অন্তর্ভুক্ত হয়ে আমরা তৎকালীন সময়ে আমাদের সম্মানিত সভাপতি সেক্রেটারিরা আন্দোলন সংগ্রাম করে চেম্বার অফ কমার্সের মাধ্যমে অর্ধেক বোনাসের আজ একটা পোস্ট লেখা দিয়ে আসছিল। অর্ধেক বোনাস, শুক্রবার ছুটি, মে দিবসের ছুটি, এগুলো চেম্বার অফ কমার্সের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করে দিয়েছিল তৎকালীন সময় চেম্বার অফ কমার্স। কিন্তু অতি দুঃখের সহিত চলতে হচ্ছে কিছু কিছু কুচক্রী মহলের দোকানদার, কিছু কুচক্রী মহাজন সেই বোনাসটাও তারা অপেক্ষা করে দিচ্ছেন আমাদের। আমাদের 70টার অধিক শেরপুর শহরে বস্ত্র দোকান আছে, তার মধ্যে গোটা কয়েক দোকান এই অর্ধেক বোনাস এখনো চালু রেখেছে। আর বেশিরভাগ দোকান এখনো সেই বোনাসটা দিচ্ছেন আমাদের শ্রমিক ভাইদের। কিছু কিছু দোকান বোনাসই দেয় না, আর কিছু কিছু দোকান মনের ইচ্ছা মতো খুশি মতো দেয়। এটাকে